নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটি আমার নতুন ব্লগ ভিডিও। ঘুম থেকে ওঠার পর মেয়েদের কত কাজ করতে হয়। একদিকে পরিবার সামলাতে হয়, অন্যদিকে বাচ্চা, অন্যদিকে চাকরিজীবী মায়েদের প্রতিদিন ঘুম থেকে উঠে ব্যস্ত থাকে। আবার শেষে ব্যস্ততা, শুধুমাত্র রেস্ট পায় এই ঘুমানোর সময়। সকালবেলা তাড়াহুড়া করে কী রান্না করবো, কী রান্না করবো ভেবে পাচ্ছি না। প্রথমে তো মাছটা রান্না করলাম, আর এদিকে মনে হলো যে কতদিন হয়ে গেল ওদেরকে মাংস খাওয়াইনি। না হলেও প্রতিদিন সপ্তাহের মধ্যে দু একদিন আমাদের মাংস এই এক সপ্তাহের মতো হতে চলেছে রান্না করে। সময় পাচ্ছি না, আর ভিডিও বানাতে হয় কীভাবে, বা এর তেমন কিছুই আমি পারি না। তো রান্নার এক পর্যায়ে ভাবলাম যে রাতের এঁটো বাসনগুলো ধুয়ে নিলাম, আর এদিকে কাজ করার ফাঁকে ফাঁকে আমার টমেটোর তরকারিটা হয়ে গেল, নামিয়ে নিলাম। আমাদের পরিবারের সবাই সাধারণত ঝোল দিয়ে খেতে পছন্দ করে, তো পরিবারের সবার জন্য তো ওদের পছন্দেই রান্না করতে হয়। আমরা মেয়েরা তো এইরকমই, নিজের পছন্দ বলতে কিছু নেই। এদিকে আমার ছাল কুমড়োটা দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে, আরও কিছুদিন থাকলে বড় হবে। আর এদিকে বেগুন গাছগুলো, ও মাই গড, এগুলো নষ্ট হয়ে গেছে, যত্ন নিতেও পারছি না। আর এদিকে আসার পর দেখি মাংসের তরকারিটা প্রায় হয়ে আসছে। কি সুন্দর কালার হয়েছে। সব পর্যায়ে রান্না শেষ, তো নামিয়ে নেব। তো এই জন্য বাটিটা এখানে রেখে দিলাম, স্টিলের বাটি। আমি এগুলোই ব্যবহার করি বেশি, প্লাস্টিক কম করি। মাঝে মধ্যে ঢেলে দিলাম আলু দিয়ে মুরগির মাংস। এটা কিন্তু দেশি মুরগি, পোলট্রি মুরগি খায় না আমাদের পরিবারের সবাই। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।